একবার নারদ বৈকুণ্ঠে যাচ্ছিলেন। যেতে যেতে রাস্তায় ওনার সাথে দুজন সাধকের দেখা হলো। সাধক দুজন নারদকে অনুরোধ করলেন যে উনি যেন নারায়ণকে গিয়ে জিজ্ঞেস করেন যে ওনাদেরকে আর কত বছর তপস্যা করতে হবে, তাহলে ওনাদের মুক্তি লাভ হবে। নারদ বললেন ঠিক আছে। এবার নারদ ফিরছেন বৈকুণ্ঠ থেকে। রাস্তায় আবারও সেই দুজন সাধকের সাথে দেখা হলো। প্রথম সাধকটি নারদকে জিজ্ঞেস করলেন যে আপনি কি নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন আমার আর কত বছর তপস্যা করতে হবে? তখন নারদ বললেন তোমাকে এখনো 4 জন্ম তপস্যা করতে হবে, তবেই তুমি মুক্তি লাভ করবে। এই কথা শুনে প্রথম সাধকটি ভগবানের ওপর বিশ্বাস উঠে গেল, উনি দমে গেলেন। এবার দ্বিতীয় সাধকটি নারদকে জিজ্ঞেস করছেন যে আমাকে আর কত বছর তপস্যা করতে হবে? তখন নারদ পাশে একটা তেঁতুল গাছ ছিল, ওটাকে দেখিয়ে বললেন ওই তেঁতুল গাছে যত পাতা আছে তত বছর তোমাকে তপস্যা করতে হবে, তবেই তুমি মুক্তি লাভ করবে। এই কথা শুনে দ্বিতীয় সাধকটি ভাবলেন এত বছর পর হলেও তো আমার মুক্তি লাভ হবে। এই কথা ভেবে উনি আনন্দে নাচতে থাকলেন। আসলে ওনার ছিল ভগবানের ওপর অগাধ বিশ্বাস। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, বৎস তোমার এখনই মুক্তি লাভ হলো।